কিভাবে হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো অনেক চেষ্টা করেও পারছি না, যদি একটু উপায় বলে দিতেন। আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে পাকড়াও করতে পারেন। এই আয়াত আপনি সবসময় মাথায় রাখবেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটি আপনি মাথায় রাখবেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন, আল্লাহ তাআলা সম্যক অবগত। এই আয়াত দুটি বিশেষ করে আপনি বেশি বেশি করে যদি স্মরণে রাখেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সেই সাথে প্রথমে যে পয়েন্টটি বলেছি, মূল পয়েন্ট, সেটি হলো যে কেউ যদি বিবাহ করবে বলে মেসেজ করতে চায়, তাহলে কি সেই ছেলের সাথে মেসেজে কথা বলা যাবে বিবাহের আগ পর্যন্ত? অজুর পরে ভেসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? বোন, আল্লাহ রাব্বুল আলামিন এর ভয় যদি আমাদের অন্তরে জাগ্রত থাকে, তাহলে কখনো আমরা হারাম কাজ করতে পারবো না। এই জন্য আল্লাহর ভয়কে নিজের অন্তরে জাগ্রত করা উচিত। সেই সাথে আল্লাহর প্রতি ঈমান হবে একজন ঈমানদারের সর্বোচ্চ ভালোবাসা। আল্লাহর প্রতি ভালোবাসা হবে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা লালন করেন, ধারণ করেন। মনে রাখবেন যে জেনা বা ব্যভিচার এবং হারাম রিলেশন, এগুলো থেকে বাঁচার মূল উপায়টাই হলো যে এগুলোর যত উপকরণ আছে, যত উপায় আছে, যত মাধ্যম আছে, সে সমস্ত মাধ্যম থেকে নিজেকে সরিয়ে আনা। এছাড়া আর কোনো উপায় এখানে নেই। মূলত এটাই একমাত্র উপায়। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ লা তাজনু বলেননি, এখানে তোমরা জেনা করো না এটা বলেননি। আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন জেনা এমন একটি অপরাধ যে অপরাধের কাছাকাছি গেলে সে অপরাধে মানুষ লিপ্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা কাছাকাছি যেতেও নিষেধ করেছেন। এই যে আমরা বদনজর করাকে হারাম বলছি, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটি নাজায়েজ, গুনাহের কথা। কেন? তার কারণ হলো মানুষ যখন অপাত্রে দৃষ্টিপাত করে, তখন তার দ্বারা অন্যায় করার কামনা বাসনা তার মধ্যে জাগ্রত হয় এবং অন্যায় হয় তার দ্বারা। একইভাবে একজন নারী একজন পুরুষ নির্জনে কোথাও থাকা নিষেধ। কেন? কারণ থাকলে সেক্ষেত্রে অন্যায় করতে তাদের মনের মধ্যে বাসনা জাগ্রত হবে এবং অন্যায় দিকে তারা ধাবিত হবে। এভাবে প্রত্যেকটি অপরাধ, বিশেষ করে এ জাতীয় অপরাধ, জেনা সংশ্লিষ্ট অপরাধ, হারাম রিলেশন, এগুলোর মাধ্যম থেকে আগে থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হয়। ধরুন যে বন্ধু আপনার ফিতনার কারণ, তাকে এড়িয়ে চলুন, তাকে পরিত্যাগ করুন, আল্লাহর জন্য বিসর্জন করুন। এর মধ্য দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন। সেই সাথে আপনি সবসময় সূরা আলাকের 14 নম্বর আয়াতের এই কথাটি মাথায় রাখবেন। আল্লাহ বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন, অবলোকন করছেন, পর্যবেক্ষণ করছেন। আল্লাহর নিয়ন্ত্রণে আপনি আছেন। আপনি কি করছেন না করছেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। অতএব আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত হওয়া উচিত। আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে পাকড়াও করতে পারেন। এই আয়াত আপনি সবসময় মাথায় রাখবেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটি আপনি মাথায় রাখবেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন, আল্লাহ তাআলা সম্যক অবগত। এই আয়াত দুটি বিশেষ করে আপনি বেশি বেশি করে যদি স্মরণে রাখেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সেই সাথে প্রথমে যে পয়েন্টটি বলেছি, মূল পয়েন্ট, সেটি হলো যে হারাম রিলেশনের শত ওয়েকে বন্ধ করে দিন। ধরুন ফেসবুকে হয়, ফেসবুক অ্যাপ থেকেই নিজেকে সরিয়ে ফেলুন। কোনো বন্ধুর সাথে আপনার এই ধরনের সম্পর্ক তৈরি হওয়ার মতো সুযোগ তৈরি হয় বা আশঙ্কা তৈরি হয়, আপনি সেই বন্ধুর নাম্বার ডিলিট করে ফেলুন, তাকে ব্লক করে ফেলুন, আনফ্রেন্ড করে ফেলুন, যোগাযোগ বন্ধ করে দিন, কিছুদিন মোবাইল ব্যবহার করা বন্ধ করে দিন। প্রয়োজনে আপনার তার সাথে যেন সাক্ষাৎ না হয় সেই ব্যবস্থা আপনি গ্রহণ করুন। এভাবে কিন্তু হারাম রিলেশন থেকে বাঁচতে পারবেন। সেই সাথে মুত্তাকি, পরহেজগার এবং দিনদার বন্ধুদেরকে বন্ধুরূপে গ্রহণ করবেন এবং তাদের সাথে উঠাবসা করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মধ্যে দিয়ে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন। কেউ যদি বিবাহ করবে বলে মেসেজ করতে চায়, তাহলে কি সেই ছেলের সাথে মেসেজে কথা বলা যাবে বিবাহের আগ পর্যন্ত? না, বিবাহের আগ পর্যন্ত কোনো বার্তা আদান প্রদান করা যাবে না। এটা হারাম সম্পর্কের শুরু হয় এইভাবে। আর কোনো যুবক আপনাকে বিবাহ করতে চায় বলে মেসেজ দিলে সে যে সত্যবাদী হবে এমনটি খুব সরল মনে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। কারণ জেনা করার জন্য শয়তান নানামুখ প্রলোভন আমাদেরকে দেয়, আমাদের ভাইদেরকে, বোনদেরকে দেয়। সেগুলোর মধ্য দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং আস্তে আস্তে আল্লাহর নাফরমানের চরম তলে সে হারিয়ে যায়। এজন্য এ সমস্ত হারাম রিলেশন থেকে বাঁচার জন্য আপনার এই ধরনের মেসেজকে ইগনোর করতে হবে। তাকে বলতে হবে, বিবাহ করতে হলে আমার অভিভাবকের সাথে যোগাযোগ করো, আমার সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে সন্তুষ্ট হয়ে গেছে, রব হিসাবে মেনে নিয়েছে এবং ইসলামকে দিন হিসাবে গ্রহণ করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে গ্রহণ করেছে অন্তরের গভীর থেকে, মনে প্রাণে যাকে মেনে নিয়েছে,
সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। শুধুমাত্র মুখে কালিমা শাহাদা পাঠ করা নয়, বরং আল্লাহ আমার রব, তিনিই আমার পালনকর্তা, এটাকে চূড়ান্তভাবে মেনে নেওয়া, অন্তরের গভীরে স্থান দেওয়া, উপলব্ধিতে আনা, এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ ঈমানের স্বাদ পাওয়া যাবে। আরেকটি হাদিস আমরা পাই সহিহ বুখারীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। যে ব্যক্তির মাঝে তিনটি বিষয় থাকবে, সে ব্যক্তি ঈমানের স্বাদ, ঈমানের মধুরতা ফিল করবে, অনুভব করবে। তার মধ্যে একটি হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। যার কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন পৃথিবীর যত কিছু আল্লাহ এবং তার রাসূল ছাড়া আছে তার সব কিছুর চাইতে প্রিয় যখন হবে কারোর কাছে। ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর যে ব্যক্তি কাউকে ভালোবাসে শুধু আল্লাহর জন্যই ভালোবাসে। আর ওয়া ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু মিনহু। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুফরি থেকে মুক্ত করার পর সে কুফরিতে নাই, তাওহীদে বিশ্বাসী আছে, এরপরে কুফরিতে লিপ্ত হওয়া তার কাছে সবচেয়ে বেশি কষ্টের, এমনকি আগুনে নিক্ষিপ্ত হওয়ার চাইতেও সে বেশি কষ্টের কুফরিতে লিপ্ত হওয়াটা। এই পর্যায়ে যদি কেউ যায়, তার ইমানি আত্মসম্মান বোধ এবং ইমানি গায়রত এবং ইমানি চেতনা যদি এই লেভেলে পৌঁছায়, তাহলে সে ব্যক্তি ইমানের স্বাদ এটি ফিল করতে পারবে। তো এই জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের অন্তরে জাগ্রত হওয়ার জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে, এবং মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, এবং কুফরি থেকে বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করতে হবে। এগুলোর মধ্য দিয়ে ইনশাআল্লাহ ইমানের স্বাদ পাওয়া যাবে। সিয়ার আলামুন নুবালা নামক রিজাল শাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ, সেখানে আহমদ ইবনে হারব রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বর্ণিত আছে। তিনি বলেছেন যে আমি আল্লাহ তাআলার 50 বছর ইবাদতবন্দি করেছি, কিন্তু এর মধ্য দিয়ে ইবাদতের প্রকৃত স্বাদটা আমি অনুভব করিনি। তবে তিনটি বিষয়কে আমি পরিত্যাগ করার পর ইবাদতের স্বাদ পেয়েছি। তার মধ্যে একটা হলো মানুষকে খুশি করা ছেড়ে দিয়েছি। মানুষকে যখন খুশি করা ছেড়ে দিয়েছি, তখন আমি হক এবং সত্য কথা অকপটে বলতে পেরেছি, কে কি বলবে সেটি পরোয়া করিনি। আর দ্বিতীয়ত, ফাসিক এবং খারাপ মানুষদের সান্নিধ্য এবং সাহচর্য, এটাকে আমি পরিত্যাগ করেছি। এর মধ্য দিয়ে যেটি হয়েছে তা হলো আমার কাছে নেককারদের সান্নিধ্য, সাহচর্য পাওয়া সহজ হয়েছে এবং নেককারদের সান্নিধ্যে আমি যেতে পেরেছি। আর তৃতীয়ত, দুনিয়া আমি পরিত্যাগ করেছি, যার ফলে আমার কাছে আখিরাতের কাজগুলো করতেই ভালো লাগে। দুনিয়াকে আমি বহু আগেই ছেড়ে দিয়েছি এবং আমার নিডের তালিকার বাইরে রেখেছি। দুনিয়া বলতে অর্থ সম্পদের যে লিপ্সা, সেখান থেকে আমি নিজেকে সরিয়ে ফেলেছি, যার কারণে আখিরাতের ইবাদত বন্দেগী করাটাই আমার কাছে প্রিয় হয়ে গেছে। তো এই তিনটে আমলের মধ্য দিয়ে আমি ইবাদতের স্বাদ পেয়েছি। এগুলোর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ঈমানের স্বাদ পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওযুর পরে ভেসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? না, ওযু বা সালাত ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণগুলো না পাওয়া গেলে ওযু বা সালাত ভঙ্গ হবে না। বিধায় ভেসলিন বা গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু নষ্ট হবে না, সালাতেও কোনো অসুবিধা হবে না, কারণ এগুলোর ফলে ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না। ওযু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ওযু ভঙ্গ হয়। এছাড়া সাধারণত ওযু ভঙ্গ হয় না। অতএব ভেসলিন, গ্লিসারিন ইত্যাদি আপনি ব্যবহার করেছেন, কোনো নাপাক বের হয়নি আপনার শরীর থেকে, বিধায় ওযু ভঙ্গ হবে না।